আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তাসাউফের ইমামদেরকে সমালোচনা করে আজকে কথিত কিছু আমাদের আহলে হাদিস ভাইরা হঠাৎ মুসল্লি হয়েছে, হঠাৎ ইলমে দ্বীন শিখেছে, হঠাৎ এমন ফতোয়া মারে খাজা গরিবে নওয়াজ ভুল ইসলাম শিক্ষা দিয়েছে, উনাদের বড় শায়েখ বড় হুজুররা সঠিক ইসলাম শিক্ষা দিচ্ছে। এই কথা বলনেওয়ালা লোক আপনাদের কসবায় ঢুকে গেছে। ঠিক কথা কোন আছে না নাই? ও বাবা, তোমার হুজুর এত কামেল, তোমার বড় হুজুর বড় শায়েখ এত বুজুর্গ এত কামেল, তো খাজা গরিবে নওয়াজ তো ৯৯ লক্ষ বিধর্মীকে কালেমার ছায়া তলে রেখেছেন, তাহলে তোমার হুজুর কয় লক্ষ বিধর্মীকে কালেমা পড়াইছে একটু জানতে চাই। এই জোরে বলতে হবে, ঠিক কিনা? রাজশাহী গিয়েছিলাম, জোরে বলেন কোন শাহী? রাজশাহী। এই যে বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, এদের সংখ্যা বেশি রাজশাহী বিভাগে। রাজশাহী গেলাম, একটা ইসলামী ব্যাংকের ম্যানেজার আসলো, বাদশা এত হলো ব্যাংকের ম্যানেজার, এ আসছে এমন ফতোয়া এমন একটা অবস্থা, হচ্ছে বড় জ্ঞানী আর দেশে পৃথিবীত নাই, এমন ভাবে বসছে মনে করেন বুঝেন না মাহফিল কমিটিও একটা হাদিয়া যে দিয়ে এরে দেয়, অতিথি এরে দেয়, এই কি করার, কিছু করার তো নাই। বেচারা আমার পাশে বসছে, শুনছে যে চট্টগ্রাম থেকে হুজুর গেছে রাজশাহী, বেচারা তো তেলে বাগুনে জ্বলে গেছে, আবার শুনছে আমি আহলে হাদিস নাম সহ্য করতে পারি না, আবার আহলে হাদিসের বিরুদ্ধে 11টার উপরে বই লিখেছি। এই বেচারা তো কোন সময় আমাকে প্রশ্নবিদ্ধ করবে, শুধু আমার ওয়াজ থেকে গেলে পয়েন্ট খুঁজতেছে কোন পয়েন্টটাতে ধরবে। তার আমিও বুঝছি, আমার আবার কমিটি বুঝে দিচ্ছে আপনার পাশের লোকটা কিন্তু এই কোম্পানির, তা আমি তো আগে বুঝে গেছি। এই বেচারাকে কিভাবে জবাব দিতে হবে, আর সে যে আমার দোষ ধরার জন্য হানাফি মাযহাবের দোষ ধরার জন্য বসে আছে এটাও আমি বুঝতেছি। ও বাবা, হুট করে বলে আসলো, হ্যাঁ আপনি শাহজালাল অমুক এদের উপমা দেন, আপনি কোরআন সুন্নাহ থেকে বলবেন। শাহজালাল ইয়ামানি ওনারা বুজুর্গ ছিল, ওনারা আমাদের মডেল নয়। খাজা গরিবে নওয়াজ বুজুর্গ ছিল, ওনারা আমাদের মডেল নয়। একটু জোরে কর নাউজুবিল্লাহ। ও বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক্কানি আউলিয়ায়ে কেরাম আলেমদেরকে অনুসরণের কথা বলেছে, আল্লাহর নবীও বলেছে, কথা কোন ঠিক কিনা? আর আজকে কিছু হঠাৎ মৌলবী বের হয়েছে, আবেদ বুজুর্গানে দিন আল্লাহর ওলিদেরকে অনুসরণ করব এটা তারা সহ্য করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমি হঠাৎ ওই লোকটাকে বললাম, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। হযরতে শাহজালাল ইয়ামানি আমাদের অনুসরণীয় ব্যক্তি নয়। ও বাবা, ও আমার কসবার এই গ্রামের নাম কি? ও খেওড়া গ্রামের আশিক রাসূল ভাইরা, তরিকাপন্থী ভাইরা এই বাংলার জমিনে ইসলাম উপহার দিয়েছেন আউলিয়ায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? 1% কোন সন্দেহ আছে না? আহলে হাদিস বড় হুজুররা বাংলাদেশে ইসলাম আনছে। হযরতে শাহজালাল ইয়ামানি ওই দিন আমার মাহফিল ছিল 25 তারিখ ডিসেম্বরের সুনামগঞ্জে। হযরতে শাহজালাল ইয়ামানি যে সুরমা নদী পার হয়ে বাংলার জমিনে সিলেটে এসেছিলেন, সেই সুরমা নদী পার হয়ে আমি মাহফিল করতে গিয়েছিলাম। সুরমা নদীতে যখন আমাদের এই যে গাড়ি ঘোড়া পার করে, এটার কি বলে, ফেরিতে যখন উঠলাম, আহা হযরতে শাহজালাল ইয়ামানির কথা মনে পড়েছে। আজকে ফেরির মাধ্যমে সুরমা নদী পার হচ্ছি, আর শাহজালাল ইয়ামানি নামাজের মুসল্লা দিয়ে এই নদী পার হয়েছিল, কথা কোন ঠিক কিনা? বইয়ের নাম সিলেটে ইসলামের আগমন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। আপনি গুগলে লিখবেন সিলেটে ইসলামের আগমন ইসলামিক ফাউন্ডেশন পিডিএফ, লিখে সার্চ দিবেন, মোবাইলে পিডিএফ পড়তে পারবেন বিনামূল্যে, টাকা ছাড়া, 7 MB খরচ হবে। ও বাবা, দেখেন ইসলামের ইতিহাসে এসেছে হযরতে শাহজালাল ইয়ামানি, তিনি বাড়ি ছিল ইয়ামান দেশে, এসেছেন হজ করার জন্য। হজ করতে গিয়ে যখন মক্কা থেকে মদিনায় আসলো, মসজিদে নববীতে একটু ঘুমের তন্দ্রা অবস্থা, ঘুমের একটু হালকা বেগ হলো, একটু সামান্য তন্দ্রা অবস্থা বেগ হলো। শাহজালাল ইয়ামানি মসজিদে নববীর খুঁটির মধ্যে হেলান দিয়ে একটু ঘুমিয়ে গেলেন। তিনি দেখতেছেন আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে বের হয়ে শাহজালাল ইয়ামানির দিকে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ।
বলেন নবীকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ডিফারেন্স কেন? সহিহ বুখারীর হাদিস হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছে, মান রানি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআল হক, সেজন্য আমাকেই দেখলো। কেন জানো? কারণ আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। ও বাবা, আপনার আমার রূপ সুরত শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমার আপনার নবীর সুরত আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কেন জানেননি বাবা? ও বাবা, আমাদের শরীরে 4টা পদার্থ আছে, এর মধ্যে একটা আছে আগুন। এই আগুনের তৈরি শয়তান, শয়তানের জন্য আমাদের হুবহু কপি আকৃতি ধারণ করতে পারে। ও বাবা, আমার নবীর রূপ ধারণ করতে পারে না। কেন জানেননি? আমার নবী হচ্ছে নূরে মুজাসসাম, পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত গোটা জিসিম মোবারকটাই হইল নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, হযরতে শাহজালাল ইয়ামানি বলতেছেন, আল্লাহর হাবিব আমার দিকে এগিয়ে আসলে, আল্লাহর হাবিব আমার কাছে যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন, শাহজালাল, ও শাহজালাল, হিন্দুস্তান তখন বাংলাদেশ নাম হয়, আজ থেকে 750 বছর আগের কথা বলছি। ও শাহজালাল, এই বাংলার জমিনের গোটা অঞ্চলটা দেখালেন স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখানোর ক্ষমতা আমার নবীর আছে না নাই? গোটা বাংলার চিত্রটা শাহজালাল ইয়ামানিকে দেখাচ্ছেন, বলতেছেন, তুমি হিন্দুস্তানের এই অঞ্চলে চলে যাও, তোমরা যদি যাও, আমি নবী আশাবাদী, অসংখ্য আমার নবীর, আমি নবীর অসংখ্য আশিক সেই হিন্দুস্তানে মানে এই বাংলাদেশে সৃষ্টি হবে। চিৎকার দিয়ে বলতে হবে হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন। ওনার যত সঙ্গী সাথী ইয়ামান দেশ থেকে ওনার অনেক ছাত্র সঙ্গী সাথে আসলেন, তাদেরকে অবগত করাইলেন, গতকালকে আল্লাহর হাবিব আমাকে স্বপ্নে দেখিয়েছে, আমি যেন হিন্দুস্তানের একটা ভূখণ্ড দেখিয়েছে, ওই জায়গায় যেন আমি যাই, ওই জায়গায় যেন গিয়ে আমি কালেমার দাওয়াত দেই। সঙ্গী সাথীরা শোনার পরে প্রায় 200-র মতো রওনা দিলেন। তার মানে কত? 200-র মতো রওনা দিলেন। পথিমধ্যে আরো কিছু কিছু সংযুক্ত হচ্ছে, সংযুক্ত হতে হতে 358 জন হয়ে গেল। শাহজালাল ইয়ামানি ওনার বাগিনা শাহপরানকে রেখে গেলেন, কারণ শাহপরান বয়স এখন ছোট, এত দীর্ঘ রাস্তা সফর তার সম্ভব হবে না। বাগিনাকে গোপনে রেখে ফেলে 357 জনের কাফেলা নিয়ে রওনা দিয়ে দিলেন। 397/398 জন কাফেলা নিয়ে রওনা দিয়ে দিলেন। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন এই ঘটনা, মামা আমারে ফেলে একা একা চলে যাচ্ছে সঙ্গী নিয়ে, হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে ফলো করে, দূর থেকে ফলো করে করে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও বাবা, 360 জনের কাফেলা নিয়ে হযরতে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হবেন। যখন আসলেন, যেদিকেই যায় শত শত মানুষ কালেমার ছায়া তুলে আশ্রয় নেয়। এই খবর যখন মুশরিক রাজার কাছে চলে গেল, মুশরিক রাজা বুঝে গেল, শাহজালালের বাহিনী যদি আসে, কেউ তো আমাকে রাজা মানবে না, ক্ষমতা তো শাহজালালের কাছে চলে যাবে, এটা হতে পারে না। সুরমা নদীর এই পারে ও পারে সব পারে নৌকাগুলো সবগুলো জব্দ করে নেওয়া হলো। নৌকার মাঝি তো দূরের কথা, কোনো মানুষ যেন নদীর আশেপাশে না থাকে। হযরতে শাহজালাল ইয়ামানি যখন এসে দেখলেন কোনো নৌকা নাই, হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, পৃথিবীর নৌকার আমার প্রয়োজন নাই, যে আল্লাহর হাবিব আমাকে প্রেরণ করেছে আমি কিভাবে যাব, এটা আল্লাহ তার রাসূল জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামানি তার সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, আল্লাহর হাবিবের প্রতি পূর্ণ আস্থা ভালোবাসা তোমাদের আসেনি? শাহজালাল ইয়ামানির সাথে থাকা 360 জন আল্লাহর ওলি বললেন, আল্লাহর হাবিব যেহেতু ইশারা করেছে, আমরা নিজেই যেহেতু এই জায়গায় আসি নাই, আল্লাহর হাবিবের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। শাহজালাল ইয়ামানি বললেন, নামাজের মুসল্লা সবাই বের করো। শাহজালাল ইয়ামানি নামাজের মুসল্লা নিয়ে সুরমা নদীর সামনে দাঁড়ায় গেলেন। বললেন, হে সুরমা নদী, আমার নাম শাহজালাল, আমার নাম শাহজালাল, আমার দেশের বাড়ি হলো ইয়ামান দেশে, এই বাংলাদেশে, এই বাংলাদেশ সিলেট। এই সিলেটের মধ্যে আমার বাড়ি নয়, সিলেটের আমার বাড়ি নয়, আমার বাড়িঘর হলো কোথায়?
জোরে বলেন কোথায়? আমার বাড়িঘর হলো ইয়ামানে, আমার এখানে আত্মীয় স্বজন এই দেশের মধ্যে নাই। সুরমা নদী শোনো, আল্লাহর হাবিব আমাকে হুকুম দিয়েছে এই দেশে আসার জন্য, এজন্য আমি এসেছি। আমরা জমিনের উপর দিয়ে ঘোড়াগুলো নিয়ে যেমনি ভাবে চলে এসেছি, সুরমা নদী তোমার উপর দিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় আমরা সেভাবে চলে যাব। জমিনের উপরে দিয়ে হাঁটার কারণে, চলার কারণে জমিনের উপরে যেমনি ভাবে পানি আমাদের গোড়ার খুঁড়ে, আমাদের পায়ের স্যান্ডেলে যেমনি ভাবে পানি স্পর্শ করতে পারে নাই, তোমার উপর দিয়ে আমরা নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে যাব। আমাদের শরীরে মুসল্লায় যেন একটা পানির ফোঁটাও স্পর্শ না করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব। বাবা, হযরতে শাহজালাল ইয়ামানি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পার হয়ে গিয়েছেন। মুশরিক রাজার সিংহাসন লেড়ে উঠেছে। বলে যাদেরকে নৌকা জব্দ করার পরে নদী দিয়ে নামাজের মুসল্লার উপরে দাঁড়ায় নদী পার হয়ে চলে আসে, এদেরকে আটকায় রাখা যাবে না। আমাদের জাগতিক শক্তি দিয়ে তাদেরকে আটকায় রাখা যাবে না, কারণ তারা রুহানি শক্তিতে বলিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদী পার হলে, আপনারা কি বিরক্ত হচ্ছেন না? আমরা আমাদের ঐতিহ্য জানি না, আমাদেরকে কারা ইসলাম দিল, কালেমা কাদের উসিলায় পাইলাম, তাদের ব্যাপারে আমাদের ইতিহাস চর্চা নাই। কথা কোন সত্য না মিথ্যা? আমাদের নতুন প্রজন্ম ছেলেরা কিছুই জানে না, এই দেশে ইসলাম কেমনে আসলো তারা কিছুই জানে না। এই কথা বলেন ঠিক কিনা? হযরতে শাহজালাল ইয়ামানি যখন নদী পার হলেন, সময়টা ছিল আসরের ওয়াক্ত। যেরকম কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্তের সময় হয়ে গেল। হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, আমরা তো জামাত করব, একজন আযান দাও। তবে হযরতে শাহজালাল ইয়ামানি একটা কন্ডিশন দিলেন, শর্ত দিলেন। বলেন, এমন একজন ব্যক্তি আযান দিতে হবে যেই ব্যক্তি জীবনে আসরের সুন্নত কাজা করে না। আমরা ফরজে পড়ি না, আবার আসরের সুন্নত কবিটা সুন্নতে যায়, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে, আবশ্যক না। হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, ও আমার সঙ্গীরা, 359 জন সঙ্গীরা শোনো, এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আযান দিতে হবে যে জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই। একজন ব্যক্তি হাত উত্তোলন করলেন, যিনি চুনারুঘাটের জমিনে, হবিগঞ্জ জেলার চুনারুঘাটের জমিনে হযরতে নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার শুয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার হাত উত্তোলন করলেন, বললেন, আমাদের শায়েখ, হে আমাদের মুর্শিদ, পথ প্রদর্শক, আমি আছি 12 বছর বয়স যখন হয়েছে, 12 বছরের বয়স থেকে এই পর্যন্ত আমি জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ি না। আজকে কিছু খয়রাতি মৌলবী আর আজকে তারা শাহজালাল ইয়ামানি আমাদের পূর্বপুরুষদের সমালোচনা করে, আর আজকে তারা কত সুন্নত নববীর পাবন্দি করত, সুন্নত নববীর আদর্শে তারা চলতো, তাদের ধারে কাছেও তো এই যুগের আলেমরা নাই। এই কথা বলেন ঠিক কি না? এমনি এমনি লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে কালেমা পড়ে নাই, এমনি এমনি লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নামাজের দরবারে কদমে পড়ে নাই। এই কথা বলেন ঠিক কি না? হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া শুরু করলেন। আযান এমন ভাবে আযান দিলেন, বাবা, আযানের রুহানি ধ্বনি এমন ভাবে কেঁপে উঠলো। আযান অনেকেই দেয়, কিন্তু বেলালের মতো আযান কেউ দিতে পারবে না। জনগণ দিতে পারবে না। আমার নবীর মেরাজ হয়েছে টোটাল 37 বার। জনগণ না সুবহানাল্লাহ। আমরা তাহলে একবারের ওয়াজ শুনি, 37 বার মেরাজ হয়েছে। আল্লামা কিরমানি শরহে সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন 37 বার আমার নবীর মেরাজ হয়েছে। 36 বার হয়েছে স্বপ্নে, একবার হয়েছে জাগ্রত অবস্থায়। আমার নবী একবার জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাতে ঢোকার পরে দেখতেছে, যাওয়ার পরে শুনতেছে হযরত বেলালের কণ্ঠের মতো আওয়াজ। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কণ্ঠের আওয়াজ। আমার নবী
জিব্রাইলকে বলতে লাগলেন, জিব্রাইল, ও জিব্রাইল, এই কণ্ঠটা তো আমার পরিচিত মনে হচ্ছে, কণ্ঠটা কার? হযরতে জিব্রাইল বলতে লাগলেন, এটা হলো আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের আওয়াজ। তাহলে বেলাল কোথায়? মদিনায়, কিন্তু আওয়াজ চলে গেছে জান্নাতে। তাহলে রুহানি পাওয়ার আছে না নাই? রুহানি শক্তির একটা পাওয়ার আছে না নাই? হযরতে বেলাল, তার কণ্ঠে এমন জাদু ছিল, এমন রুহানি পাওয়ার ছিল। বাবা, এখন 500 ওয়ার্ডের মাইক দিয়ে আজান দিলে এলাকার বাইরে যায় না, কিন্তু আমরা দেখতাম ছোটবেলা বাপ চাচার আজান দিলে গোটা গ্রাম আওয়াজ হতো। মাইক ছাড়া আজান দিলই, কথা কথা ঠিক কিনা? তাদের আজানের মধ্যে আন্তরিকতা, একনিষ্ঠতা, রুহানি পাওয়ার ছিল। এজন্য আল্লাহর হাবিব হযরতে বেলালকে একবার মুচকি হাসি দিয়ে বলেছিলেন, ইমাম আবু নাঈম ইসবাহানি riwayatটি নকল করেছেন, বেলাল, তুমি কি এত খুশি নও যে তুমি আমার আগে জান্নাতে চলে যাবে? জোরে করে এই কথা শোনার পরে হযরতে বেলালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় কোনো বেয়াদবি করেছি, কারণ আমি জানি আপনি নবীর আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আপনার আগে আমি কেমনে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল কি কোনো বেয়াদবি করলাম? আমি বেলালের দ্বারা কি আপনার পক্ষে কোনো বেয়াদবি হয়েছে? আপনাকে আমি কোনো অসন্তুষ্ট করেছি? আপনি আমার আচরণে অসন্তুষ্ট হয়েছেন, এমন কিছু ঘটেছে নাকি? ও বাবারা, ভাইরা, সাহাবীরা, আমার নবীকে কতটুকু ভালোবাসতে দেখেন। 19 থেকে 20 হলে চোখের অশ্রু ঝরে যেত। ও বাবারা, আল্লাহর হাবিব বেলালের চোখ থেকে পানি দেখে নবীজি মুচকি হাসি দিয়ে বলে, বেলাল, তুমি কি বুঝো না, আমি নবী যেই ওটের উপরে আরোহণ করে জান্নাতে যাব, তুমি সেই ওটের রশিটা টানতে টানতে আমার ওটের সাথে আমি নবীর আগে জান্নাতে ঢুকে যাবে। আর একটু জোরে বলেন না, আমার নবী যাবে বাদশাহী হালাতে। আজকে আমাদের কিছু হুজুররা ওয়াজ করে যে সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে। জোরে করে নাউজুবিল্লাহ। এটা অর্ধেক ওয়াজ সঠিক, অর্ধেক মিথ্যা। অর্ধেক যে সঠিকটা তারা বলে না, শুধু অর্ধেকটা বলে। আল্লাহর হাবিব এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, দুইজনকে সর্বপ্রথম আমার আল্লাহ হাসরের ময়দানে পৃথিবীতে অন্য মানুষ জান্নাত কবর থেকে উঠার আগে হযরত ইব্রাহিম এবং হযরতে আল্লাহর হাবিবকে জান্নাতি পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জোরে বলতে হবে। ও বাবা, আজকে এই মৌলবীরা, এই জাহেলে মুরাক্কাব গুস্তাখে রাসূলেরা এটা জানে না, এই পৃথিবীতে আমার নবীর গোপন অঙ্গ পৃথিবীতে কেউ দেখতে পারে না। এজন্য আমার আল্লাহ তার হাবিবকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে প্রেরণ করেছেন, যেন আমার নবীর খতনা কেউ করাইতে না পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমার নবীকে গোসল দিবেন, ও বাবা, আমরা পৃথিবীতে আসার সময় দাত্রী আমাদের গোসল দিয়েছে, কারণ আমাদের মা যেদিন আমরা প্রসব বেদনায় কষ্ট করে আমাদেরকে দুনিয়া এনেছেন, মা তখন অসুস্থ থাকে, কষ্ট। কারণ এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা দেখতেছেন, এদের অধিকাংশ হলো সিজারের বাচ্চা, কিন্তু আমরা কিন্তু মায়ের কষ্ট যাতনার মাধ্যমে পৃথিবীতে এসেছি। কথা কোন ঠিক কিনা? বিবেক দিয়ে চিন্তা করবেন, এই যুগের বাচ্চারা সিজারের বাচ্চা 90%, কিন্তু আমরা কিন্তু মায়ের কষ্ট বেদনার মাধ্যমে পৃথিবীতে এসেছি। ও বাবা, আমার নবী যখন পৃথিবীতে আসে, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুইজন মহিলাকে রেখেছেন, একজন হযরতে আমর ইবনে আসের মা, আর একজন হচ্ছে আবু লাহাবের দাসী সুয়াইবা। তার দুইজনকে রাখছে, তোমরা দুইজন থাকো, আমার নাতি পৃথিবীতে শুভ আগমন করবে, তোমরা আমিনার কাছে থাকো। আমার আল্লাহ চিন্তা করলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি দাসীদেরকে রেখেছো আমার নবীর খেদমত করার জন্য, আমার নবীর মায়ের খেদমত করার জন্য। আমার এটা পছন্দ হয় না আব্দুল মুত্তালিব, আমি নিজে জান্নাত থেকে আমার নবীর মায়ের, আমার নবীর খেদমত করার জন্য জান্নাত থেকে স্পেশাল মহিলা পাঠিয়ে দিলাম। সিরাতে হারাবিয়া কিতাবের মধ্যে এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী
কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা কিতাবে নকল করেছে। ইমাম কাস্তালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 138 লিখেছে, আমার আল্লাহ বিশাল বড় একটা পাখি জান্নাত থেকে পাঠায় দিলেন। এই পাখির উপরে হযরতে বিবি হাওয়া, আসিয়া, মারিয়ম, বিবি রহিমাকে 4 জনকে পাঠায় দিলেন জান্নাত থেকে মার্কেট করে। ও মহিলারা, তোমরা যাও মক্কাতুল মুকাররমায় আমার হাবিব যেই জায়গায় আগমন করবে মা আমেনার ঘরে যাও। আমেনার ঘরের কাছে পাখিটা নামলো। হযরতে 4 জন মহিলা আমার নবীর খাদেমা হিসেবে, আমার নবী পৃথিবীতে আসবে, আমার নবীর মায়ের খাদেমা হিসেবে আগমন করলো। একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, যার খেদমত করে তার দাম বেশি না খাদেমের দাম বেশি? যার খেদমত করে তার দাম বেশি। কথাটা ঠিক কি না? এখন দেখেন, আপনারা কি রাগ করতেছেন নাকি? ওয়াজ কি চলবে? হুজুরও চলে আসছে, আপনারা কলিং বেল টিপ দিলে আমি মোনাজাত চলে যাব হুজুরকে মাইক দিয়ে। আমি অনেক কষ্ট করে এসেছি, আমি মূল আলোচনায় যাচ্ছি, এখনো ঢুকতেই পারি নাই, শেষ করতেছি এই জন্য আলোচনাটা। ও বাবা, আমার নবীর খেদমত করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠিয়েছেন। বিবি মারিয়মের মতো মহিলা। কি মনে করছেন বিবি মারিয়ম কি ছোটখাটো ব্যাপার নাকি? বিবি আসিয়ার মতো, আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমার মতো মহিলাকে পাঠাইলেন। আদি মাতা বিবি হাওয়াকে পাঠাইলেন জান্নাতি পোশাক দিয়ে। জান্নাতি পোশাক, আতর, খুশবু, লোবান, সাবান থেকে শুরু করে সব মার্কেট করা হয়েছে আমার নবীর আগমনের সময় জান্নাত থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জিনিস আমার আল্লাহ ব্যবহার করেন, সব মেড ইন জান্নাত। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বাবা, আমার নবীকে গোসল দিতে হবে এই ব্যবস্থা নাই। আমার আল্লাহ তার হাবিবকে পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আজকে একদল লোক বলে নবী 40 বছর বয়সে নাকি নবুয়ত লাভ করছে। এরকম লোক আছে না নাই? যারা কোন এমন লোক আছে না নাই? আহা, আজকে এত অবস্থা খারাপ। ও বাবা, নবীজির আপন চাচা নাম হলো হযরতে আব্বাস। হযরতে আব্বাস। দলিল নোট করে নেবেন, কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। কিতাবটা আমার কাছে আছে। কোন ভাইয়ের, দিনী ভাইয়ের যদি সন্দেহ লাগে, যাওয়ার পরে নয়, কথা হবে নগদ। এই যে কিতাবটা আল খাসায়েসুল কুবরা, এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে। একটু জোরে কর না মারহাবা। আমার নবী যখন শিশুকালে, যারা আজকে 40 বছর বয়সের নবী হয়েছে, এই ওয়াজ যারা করেন তাদের জন্য বলছি, আমার নবী যখন দোলনার মধ্যে দুলে, হঠাৎ করে আমার নবী কান্না শুরু করলেন। তারপরে আবার কান্না থেমে গেল। আমার নবী যখন কান্না করতেছেন, ও বাবারা, আল্লাহ হাবিব আঙ্গুরে ইশারা করতেছেন। হযরতে নবীর চাচা আব্বাস বলেন, আমার ভাতিজা যখন দোলনার মধ্যে ঝুলে আমি দেখতেছি, আমার ভাতিজা কিছুক্ষণ পরে কান্না থেমে গেল। কান্না থেমে যাওয়ার কারণ হিসাবে আমি দেখতেছি আমার ভাতিজা আঙ্গুলটা যেদিকে নাড়ায়, সাথে সাথে চারটাও তার সাথে খেলতে দুলতে থাকে। কি আমার আপনার কথা সাধলো রে সরে না? ও বাবা, এটা হলো আমার নবীর দুলনা থাকা অবস্থায়। আজকে আপনি 40 বছর পরে নবীকে নবুয়ত ক্ষমতা দিতেছেন। ও বাবা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই থেকে আমি আমার ভাতিজার প্রতি আকর্ষিত হয়েছি। ও বাবা, নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, চিনেন তো? নাম শুনছেন জীবনে? নবীজির দুধমার নাম কি? হযরতে বিবি হালিমার বাচ্চা, সেও দুধ পান করে, নবীজিও দুধ পান করবে। বাচ্চা কইলো কয়জন? 2 জন। ওনার নিজের বাচ্চা 1 জন, আবার নবীজি গেল, তো বাচ্চা কয়জন হইল? 2 জন। মনোযোগ, এই ইমাম সুয়ুতি উল্লেখ করেছে সহিহ সনদে। ও বাবা, আমার নবীর মুজিজা দেখেন। দুধ পান করবে শিশু অবস্থায়। আমার নবীজি এক স্তনের দুধ পান করত, আরেক স্তনের
দুধ মুখে দিলেও দুধ পান করতো না, অনেক জোরাজুরি করার পরেও পান করতো না। কারণ আমার নবী আরেকজনের হক নষ্ট করতে চায় না। আরেকজন দুধ ভাই আছে, দুধ বোন আছে, তার জন্য তার হকটা পরিপূর্ণ রেখে দিত। এটা হলো শিশু অবস্থার কথা বলছি। শিশু অবস্থায় এই ভাই আপনার আমার মনে পড়বে শিশু অবস্থায় দুধ পান করার অবস্থা আপনার কি হয়েছে না হয়েছে মনে আছে? মিয়া কার সাথে কি তুলনা দেও? ও বাবা, আমার নবী বলতেছে, ও বাবা, শিশুকালের অনেক কথাই আমরা মনে রাখতে পারি না। 5 বছর বয়সে কি ঘটেছে এটাই তো আমাদের মনে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলতেছে, আমি যখন পৃথিবীতে শুভাগমন করি, আমার থেকে, আমার মা থেকে একটা নূর বের হলো, শাম দেশের প্রাসাদ গুলো পর্যন্ত দেখা গেল। কার লগে কি তুলনা? তুমি 5 বছর বয়সে তোমার কি হয়েছে মন নাই? আর আমার নবী যেই দিন শুভ আগমন করে ওই দিনে কি ঘটেছে সেটা পর্যন্ত আমার নবীর মনে আছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কার সাথে কি তুলনা দাও মোল্লা? আমার নবীর আগমনের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে এগুলো সব আমার নবী বর্ণনা করেছে, কি করে নাই? তো তুমি তো 5 বছর বয়সে কি হয়েছে এটাই খবর নাই তোমার। তাহলে আমার নবীর স্মৃতি শক্তির সাথে, আমার নবীজির জ্ঞানের সাথে মৌলবীর জ্ঞানের তুলনা দিলে চলবে? কিসের সাথে কি? হ্যাঁ, রাগ করতেছে? আমার ওয়াজগুলো একটু গরম, পছন্দ হইলে দাওয়াত দিবেন, না হইলে আমার দাওয়াতের দরকার নাই। ওই মাহফিল কমিটির বাইরে দেখছে একে রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল নিয়ে নিয়েছি, খালি নাই। এখন হলো না করার টাইম যে খালি নাই, ফোন ধরি কই ভাই খালি নাই। তো দাওয়াত রিজিকের মালিক কে? কিন্তু হক কথা বলতে হবে কি হবে না? দরকার হলে মাসে 10টা মাহফিল করব, কিন্তু হক কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। তাহলে দেখেন, জাহিলি যুগে, আইয়ামে জাহিলি যুগে একটা রীতি ছিল, বাচ্চা যেই দিন জন্মগ্রহণ করবে, বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চাকে একটা পাতিল দিয়ে কি করে দিত? ঢেকে দিত। এটা জাহিলি যুগের একটা সিস্টেম ছিল, মাটির পাত্র দিয়ে ছিদ্র করে রাখতো, পাতিল দিয়ে বাচ্চাকে ঢেকে দিত। সকালবেলা ওই পাতিল থেকে বাচ্চাকে বের করত। সকালবেলা গিয়ে দেখে নবীজি এটারে লাইতে ভাঙ্গা, ওইটা জাহিলি যুগের কুসংস্কার ভেঙে ফেলছে। এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা যে জাহিলি যুগের কুসংস্কার, আমার নবী এটা বিশ্ববাসীকে, মক্কাবাসীকে জানায় দিচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে 40 বছর বয়সে নবী হয়েছে বলতেছে। ও বাবা, আচ্ছা আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আমাদের মৌলবীদের মতো ফতুয়া দিলে, পয়সা পকেটে দিলে ফতুয়া ঘুরাইলায়। একটু আগে তালাক হয়ে গেছে গা, যখন কইছে যে না হুজুর এটা আমাদের বিশিষ্ট শিল্পপতির বউর সাথে শিল্পপতির হয়েছে, আপনি হাদিয়া আছে 20,000, তখন ফতুয়া ঘুরাইলে না তালাক হয় না, এখানে একটু বাকি আছে। এরকম মুফতি আছে না? না আছে। ও বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখাচ্ছি, দেখো ইব্রাহিম নবী কি বলতেছে। ও বাবা, এই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাবেন। পৃষ্ঠা নাম্বার 18। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা, প্রথম খণ্ড 130 পৃষ্ঠা থেকে ঘটনাটা নকল করেছেন। আমাদের সমাজে একটা ভুল ওয়াজ চলতেছে। ওয়াহাবি ভাইয়েরা, কিছু ওয়াহাবি ভাইয়েরা কুরবানির ঈদ আসলে, ঈদুল আযহা আসলে এই ভুল ওয়াজটা করে। বলবেন হুজুর কি ওয়াজ? আমাদের কিছু ভাইয়েরা ওয়াজ করে ঈদুল আযহা কুরবানির ঈদ চাইলে কি করে জানেন? কস বিবি সারা নিজের সতীন বিবি রহিমারে, বিবি হাজারারে সহ্য করতে না ভাইরা, ইসমাইলরে সহ্য করতে না ভাইরা, তোমার সন্তানরে তুমি কিতায় দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ আগা করা এটা পুরো মিথ্যা কথা। এই কথা তিনি বলেন নাই। আর বিবি হাজারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন না, দাসী ছিলেন। যখন কি ছিলেন? দাসী। স্ত্রী ছিলেন বিবি সারা। বিবি সারার গর্ভে কোনো বাচ্চা কাচ্চা হয় না।
তো বাচ্চা কাচ্চা যে হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার বংশে সর্বশ্রেষ্ঠ নবীকে দান করবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো বিবি সারা বলে সর্বশ্রেষ্ঠ নবী যে আপনার বংশে দান করবে, আমার তো বাচ্চাই হয় না দীর্ঘদিন ধরে, আর কত অপেক্ষা, তো আপনি একটা কিছু করেন, আমি অসন্তুষ্ট নই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বউকে অনেক মহব্বত করতেন, স্ত্রী বিবি সারাকে। তারপরে বললেন ঠিক আছে, আপনি তো বিয়া করবেন না, আপনি আমার অনেক মহব্বত করেন, আপনি অপেক্ষায় আছেন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, যার আমার দাসী আছে নাম হলো হাজেরা, তাকে আমি আপনার জন্য দিয়ে দিলাম। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, তুমি সর্বশ্রেষ্ঠ নবীকে তুমি আমার বংশে দান করো। আমার আল্লাহ দোয়া কবুল করলো। তো এখন আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে জিব্রাইলকে পাঠাইলেন বোরাক দিয়ে। যেরকম কি দিয়ে? দুইজন নবী শুধু বোরাকে উঠেছেন। ওয়াজ মনে রাখতে হবে, কয়জন নবী? দুইজন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন আমার নবী। সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। তবে আমার নবী যেই বোরাকে উঠেছেন, ওই বোরাক আমার নবী ছাড়া আর কেউ উঠতে পারে? বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বোরাকে চড়ে আসলেন জিব্রাইল। হযরত ইব্রাহিম নবী বললেন, জিব্রাইল সারা জীবন দেখলাম আপনি বোরাক ছাড়া আসেন, আজকে বোরাক সহকারে যেহেতু এসেছেন, কোন নিশ্চয়ই কাহিনী আছে। বলে কাহিনী হলো, আমার আল্লাহর আদেশ হচ্ছে হযরতে বিবি হাজেরা এবং হযরতে ইসমাইলকে নিয়ে আপনি মরুভূমিতে এক জায়গায় ওনাকে রেখে যাওয়া রাখা হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। এক জায়গায় তাদেরকে রেখে আসা হবে। গেলেন মরুভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, হে জিব্রাইল, এটাই কি সেই জায়গা যেই জায়গায় আমার ছেলে এবং বিবি হাজেরাকে রাখা হবে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম কলা, তিনি বললেন নাম, হ্যাঁ এটাই, হাহুনা, এটাই সেই জায়গা। জিব্রাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে ভয় শঙ্কিত কাজ করলো, যেটা তো মরুভূমি, আশেপাশে না সমুদ্র, না পানি, না কোনো গাছপালা, কিছু না, এই জায়গায় যদি ইসমাইল রেখে যায় তাহলে তো পানিও পাবে না। এটা ইব্রাহিম নবীর একটা মনে মনে ভয় ভীতি। এই যুবকরা শোনো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, ইব্রাহিম, আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা থাকতে কেন মরুভূমির মধ্যে আপনার সন্তানকে রেখে যাচ্ছে? ইব্রাহিম শোনেন, ইয়াখরাজুন নাবিয়্যুল উম্মি মিন যুররিয়াতি ইবনিকা, আপনি যেই নবীর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নবী, নবিয়্যুল উম্মি, আখির জামানার নবী এই জায়গা থেকে আত্মপ্রকাশ করবে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার আসল কাহিনী, আর হুজুররা কয় নকল কাহিনী। নকল কাহিনীর ওয়াজ মাঠে চলতেছে। সতীনে হিংসা করে তোমার বাচ্চার বউরে দূরে নিয়ে দিয়ে আসো, আর অথচ কাহিনী কি বলতেছে কি সমাজে? এরকম মিথ্যা ওয়াজ মার্কেট বিভিন্ন জায়গায় সয়লাভ হয়ে গেছে। বাবা, জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়াখরুজুন নাবিয়্যুল উম্মি মিন যুররিয়াতি ইবনিকা আল্লাযী তাতিম্মু বিহিল কালিমাতুল উলিয়া, এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবী আখির জামানার নবী, তিনি এই মক্কা শহরে আগমন করবে। ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি মনে করতেছেন এটা তো মরুভূমি, কোনো গাছপালা নাই, পাখি নাই, জল নাই, গাছপালা নাই, কিছু নাই, কিন্তু দেখবেন অচিরেই এই জায়গায় হাজার হাজার মানুষের বসবাস হবে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তারপরে কি হলো? বিবি হাজেরা তৃষ্ণায়, বাচ্চা কাঁদতেছে, হযরত ইসমাইল দৌড়াদৌড়ি করতে লাগলেন, যেটা সাফা মারওয়ায় আমরা যাই হজিরা, সেই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে লাগলেন। 7 বার দৌড়াদৌড়ির কারণে সেখানে কূপ সৃষ্টি হয়ে গেল। জমজম কূপ শুনেন নাই, দেখেন নাই? কূপ সৃষ্টি হয়ে গেল। এই কূপ সৃষ্টি হয়ে গেল, কূপ দেখে বিভিন্ন হাজার হাজার পাখিরা দল বেঁধে পানি পান করে চলে যায়, পানি পান করে চলে যায়, একদল যায় একদল আসে। এই পাশে দিয়ে হলো বিশ্ব রোড। যেরকম কি রোড? মনোযোগ।
বিশ্ব রোড, ঢাকা চিটাং রোড, বিশ্ব রোড হলো ওই বিবি হাজেরা এবং ইসমাইলকে যেই জায়গা রাখা হয়েছে পাশে দিয়ে হলো বিশ্ব রোড। মানুষ বড় বড় ব্যবসায়িকরা বলে ইনি পাখি একদল যায় একদল আসে, নিশ্চয় এখানে কিছু একটা আছে। একজন লোক পাঠাইলেন, প্রতিনিধি গিয়ে দেখে আসলে এখানে একটা কূপ আছে, একটা মহিলা আছে, একটা বাচ্চা আছে। বলে এই পানিগুলোকে ঠিক আছে, বলে অনেক সুমিষ্টি পানি, খাইতে পারে। খাওয়ার পরে অবাক হয়ে গেল, কিছু পানি নিয়ে গেল যে সর্দার, কাফেলার সর্দারের কাছে পানি পান করে বলে এত সুন্দর, এত মিষ্টিদায়ক পানি তো আমরা জীবনেও পান করি নাই। তখন তারা কাফেলা সহ হযরতে বিবি হাজারার কাছে আসলো, বললেন এই কূপ কি আপনার আন্ডারে? বলে আমার আন্ডারে। কিভাবে এই কূপ পাইলেন? বলেন আমার আল্লাহ দিয়েছে। এই কূপ থেকে সবাই পানি পান করলো, কিন্তু পানি একটুও কমে না। যত উট আছে, দুম্বা আছে, উট আছে, ও বাবা গাধা আছে, ঘোড়া আছে, সবাইকে পানি পান করানোর পরে এক ইঞ্চি, এক সামান্য ফোঁটা পরিমাণ পানি কমে নাই। ও বাবারা, মহিলা সমস্ত কাফেলার লোকেরা, যত বড় বড় ধনী ব্যবসায়িকরা, তারা বিবি হাজারাকে বলতে লাগলো আমরা আপনাকে হাদিয়া দিব, টাকা দিব, আপনি যদি অনুমতি দেন এই অঞ্চলে কোথাও কোনো পানির ব্যবস্থা নেই, আমরা আমাদের কাফেলা এই জায়গায় থামাবো। আমাদের আশেপাশে আরো বন্ধু বান্ধব আছে ব্যবসায়িক, তাদেরকে বলবে এখানে থামাইতে, তারা টাকা দিবে, পয়সা দিবে, আপনি শুধু পানি খাওয়ার অনুমতি দিবেন। হযরতে বিবি হাজারাকে হাদিয়া দিতে লাগলো আর পানি পান করতে লাগলো। একদল যায় একদল আসে, আস্তে 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 এই মরুভূমি হয়ে গেল। আমার নবী যখন শুভাগমন করলো এই জায়গার নাম হয়ে গেল মক্কা। একটু জোরে কন্যা মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে এটা মরুভূমি, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হচ্ছে আসল। কথা কন্যা ঠিকই রে। যাই হোক, সময় কম। ও বাবারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আমল কম হতে পারে, অর্থকড়ি কম হতে পারে, নবীর ভালোবাসার কোনো কমতি নাই। জোরে বলেন কমতি নাই। এ বাজান, আপনি একটু বসেন। হযরতে আবু বকর সিদ্দিক, আংটি চিনেন না? আংটি, হযরত আবু বকর সিদ্দিককে আমার নবী একটা আংটি দিলেন। আবু বকর যাও, স্বর্ণকারের দোকানে যাও, খোদাই করে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রওনা দিলেন, স্বর্ণকারের দোকানে গেলেন। যাওয়ার পরে বললেন এই স্বর্ণকার, আল্লাহর হাবিব আংটি দিয়েছে, এই আংটিটা সুন্দর করে খোদাই করে দাও। এখানে আল্লাহর নামটা সুন্দর করে আংটিতে খোদাই করে দিবে। কিতাবের নাম তাফসিরে কাবীর, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। ইন্তেকাল 606 হিজরি, এখন চলে 1445 হিজরি, মোটামুটি প্রায় 800-900 বছর আগের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। তিনি এই কিতাবটা, এই হাদিসটা নকল করতেছেন তার তাফসিরে কাবীরের মধ্যে। বলবো ঘটনাটা, বলবো, একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরো জোরে হবে। লানা মুহাম্মদ গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে বললেন, ও কর্মচারী, আল্লাহর হাবিবের আংটি মোবারক এটা, এই আংটির মধ্যে আল্লাহু লেখাটা সুন্দর করে খোদাই করে দিবে। চলে এসেছেন হযরত আবু বকর সিদ্দিক। চলে আসার পরে একটু দোকান থেকে বের হলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতে লাগলো, আমার আল্লাহ আরশে আজিমের পায়ায় আল্লাহর পাশে নবীর নাম লিখে রেখেছেন, আর আমি
আংটির মধ্যে শুধু আল্লাহর হাবিবের নাম হবে, এটা তো হতে পারে না। আমি চাই আল্লাহর পাশে আল্লাহর হাবিবের নামটাও খোদাই করা হয়। হযরত আবু বকর সিদ্দিক আবার দোকানের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও স্বর্ণকার, একটু মিস্টেক হয়ে গেছে, হাদিয়া আমি যত চাও তত দিব, বাড়ায়া দিব। আমি আবু বকর, টাকা নিয়ে কোনো চিন্তা নাই, ডান পাশে আল্লাহর নাম হবে, বাম পাশে আমার নবীর নাম হবে, এমন করে সুন্দর করে তুমি খোদাই করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের দোকানদারকে যখন বলে আসলেন, বললেন, নির্দিষ্ট সময় দিল আবু বকর এমন সময় আসবেন। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে আংটিটা নিলেন, ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম। স্বর্ণকার সুন্দর করে খোদাই করে দিল, সুন্দর করে প্যাকেটের মধ্যে করে রওনা দিলেন। রওনা দিয়ে আল্লাহর হাবিবকে দিলেন। আল্লাহর হাবিবের হাত মোবারকে যখন দেওয়া হলো, আল্লাহর হাবিব দেখে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আর দুইজনের নামের নিচে আবু বকর সিদ্দিকের নাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আবু বকর সিদ্দিক যখন স্বর্ণকারের দোকান থেকে হিসাব বুঝে নিচ্ছেন, জিনিস বুঝে নিচ্ছেন, তখনও নাম ছিল আল্লাহ এবং তার রাসূলের। আবু বকর সিদ্দিকের নাম তখন ছিল না। যখন আবু বকর সিদ্দিক রওনা দিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আবু বকর আমার হাবিবকে যে এত ভালোবাসা দেখিয়েছে, আমি আল্লাহ আবু বকর সিদ্দিকের ভালোবাসায় সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ চাই তুমি আবু বকরের নাম আল্লাহ এবং তার রাসূলের নিচে খোদাই করে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে আংটিতে আবু বকর সিদ্দিকের নামও থাকবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে অবস্থা হয়েছে কি জানেন, আবু বকর সিদ্দিক শিরিক বুঝে নাই, আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা যে জায়েজ না শিরিক, এটা আবু বকর সিদ্দিক বুঝে নাই। কিন্তু আমাদের দেশের কিছু অতিরিক্ত ইসলামী চিন্তাবিদ একটু বেশি বুঝে গেছে। এরকম লোক আছে না? আজকে দেখেন আমার হাতে একটা বই, জানি মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, কিছু আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা, হ্যাঁ, এরা একটু তেলে বাগুনে জ্বলে উঠবে। এখন 1 ঘন্টা শেষ, এখন আমার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, কিছু আলোচনা যেতে হবে। দেখেন, এই বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইউটিউবে দেখবেন, হ্যাঁ, খালি বেদাত শিরিক চলবে না, 16ই ডিসেম্বর করা শিরিক, 16ই ডিসেম্বর শিরিক, জাতীয় দিবস পালন করা, মাতৃভাষা পালন করা, হ্যাঁ, যত দিবস আছে আমাদের বাংলাদেশের এগুলো সব শিরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এত যতগুলো আমরা পালন করতেছি, 16ই ডিসেম্বর বিজয় দিবস, অমুক অমুক, এই হুজুরের মতে বাংলাদেশ আর কোনো, এই হুজুরের অনুসারী ছাড়া বাংলাদেশ আর কোনো মুসলমান নাই। কথা কথা ঠিক কি না? দেখেন, এই বইয়ের 63 পৃষ্ঠা বাবারা, আর 1 ঘন্টা ধৈর্য ধারণ করা যাবে? 50টা মিনিট ধৈর্য ধারণ করা যাবে? যাবে তো ইনশাআল্লাহ। দেখেন 63 পৃষ্ঠার মধ্যে দেখেন হেডিং দিয়েছে। বাবা, আমি কিন্তু বইটা সহ দেখাচ্ছি, সাবার জোরে কথা বলে চলে যাচ্ছি না, বই সহ দেখাচ্ছি। কারো সন্দেহ লাগলে ছবি তুলে নেবেন, যদি বইটা দরকার হয় বইটা দিয়ে দিব। তারপরে তুমি তোমার বড় হুজুরের দল ত্যাগ করো, অন্ধ অনুসরণ বন্ধ করো। এই কথা বলেন ঠিক কি না? আর যদি তারপরে তুমি সন্তুষ্ট না হও, তাহলে তোমার বড় হুজুরের সাথে কোন দিন বসাইবা? আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি আগামীকাল তোমার বড় হুজুরকে আমার সাথে বসাইতে চাও, আমি আগামীকাল বসবো, দরকার হলে আগামীকালের মাহফিল আমি ডেট পরে দিব, আগামীকাল থেকে জবাব দিয়ে যাব। কথা কোন ঠিক কি না? পালায় যাওয়ার লোক আমি না। দেখেন, এই বইয়ের 63 পৃষ্ঠা একটা হেডিং দিয়েছে, শিরোনাম হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে, যে মসজিদের ওয়ালে লেখি না আল্লাহর নাম, নবীর নাম, বলতেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। আউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন, আউযুবিল্লাহ। আরো জোরে হবে, আউযুবিল্লাহ।
আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা না জায়েজ কাজ। এরপরে লিখতেছি কি জানেন, যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা হারাম। হারাম বুঝেন, কবিরা গুনাহ, যেই গুনাহ তওবা ছাড়া মাফ হওয়ার কোনো রাস্তা নেই। ও বাবা, আজকে আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা নাকি হারাম। তো দেখেন নাম লেখছে মুহাম্মদ, দেখেন আগে হযরত নাই, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, যেমন হেতের ছোট ভাই। এমন ভাবে নবীর নামটা লেখছে মুহাম্মদ, যেমন হের ছোট ভাই লাগে। আগে হযরত নাই, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। নাউজুবিল্লাহ জালিম। আজকে দেখে আমার এখানে অনেক যুবক ভাইয়ের আছে, ভাই দেখো তো মসজিদে আল্লাহ ও মুহাম্মদ আছে, হযরত আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আজকে দেখে, এবং এই মুহাম্মদ দ্বারা যে আমার নবীকে বোঝানো হয়েছে, পরবর্তীতে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে ক্লিয়ারও করে দিয়েছে। তাহলে তুমি যে নাম লিখতেছো নবীর নামটা বারবার মুহাম্মদ মুহাম্মদ, ও বাবারা মনে রাখতে হবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর নামটা যতবার বলি সাথে সাথে দুরূদ শরীফ পড়ি। কথা কথা কেন ঠিক কি না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা লিখতেছে কি জানেননি, আল্লাহর পাশে নবীর নাম লেখা হারাম। তারপরে লিখতেছে যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। আউযুবিল্লাহ জালিম। আর জোরে কর আউযুবিল্লাহ। আল্লাহর পাশে নবীর নামটা যারা লেখে এরা হলো মহাপাপী। এরপরে লিখতেছে এটা শিরকি আকীদা, এটা লেখলে নাকি শিরিক হবে। আল্লাহর পাশে নবীর নাম ওয়ালের মসজিদের দেওয়ালে লেখলে এটা শিরিক হবে। মনে রাখতে হবে শিরিক যারা করে তারা মুশরিক হয়ে যায়। তো এই হুজুরের মতে গোটা পৃথিবীতে, আমাদের দেশে সহ গোটা পৃথিবীতে আল্লাহর পাশে নবীর নাম যত জায়গায় আছে, আমরা আর কেউ মুসলমান না। তাহলে এই হুজুররাই এখন মুসলমান আছে। তাহলে এই ফতোয়ার সাথে একমত? আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? একমত হইলে আমরা আর কেউ মুসলমান না, এই হুজুরে গেলি মুসলমান। আর এই হুজুরের কিছু দলের যারা বুকে হাত বাঁধে, বারবার আঙ্গুল এমনি না চায়, আর আটটা বাঁধে কেমনে জানেননি, এভাবে ফাড়ি সরাইয়া এমনি দাঁড়ায়। কথা কেন কেন ঠিক কি নেই? এই গুরু আপনাদের কসবা আপনাদের এলাকাতেই আছে, সেরকম আছে না নাই? ওয়ালা দোয়ালিন বলার পরে বলে আমিন। কথা কেন আছে না নাই? ওইদের হাজীগঞ্জে একজন নামাজের থেকে ফিরা শুরু করছে এক মুরব্বী, কয় হুজুর আমার হার্টের রোগী 2টা রিং পরে আনছে ইয়ার থেকে, ইন্ডিয়াতে। হে আমার সামনে নামাজও ফাঁসে দাঁড়াইছে, এমন জোরে আমিন বলা শুরু করছে, আমি তো কাইপা উঠছি। এ বাবারা, আজকে আমরা সারা জীবন নামাজ পড়লাম, আমি নাচতে বললাম, আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি, খাজা গরিবে নওয়াজ, তারা নামাজ পড়েছে আস্তে না জোরে? জোরে কোন আস্তে না জোরে? আপনারা বলেন তারা কি আল্লাহর ওলি ছিল? কোনো সন্দেহ আছে? ওরে বাবা, তারা আস্তে নাম আমিন বলে যদি আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আমরা ওলি হইতে কোনো সমস্যা আছে? এটা বুঝবে, গভীর মনোযোগ। আজকে বলতেছে আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক, আবার যুক্তি দিতেছে কুযুক্তি। কয় কি জানেননি, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। বলে আল্লাহর পাশে নবীর নাম লেখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সমান নবীর মর্যাদা। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহর সমান মর্যাদার মনে করি? আমার আল্লাহর সমান কেউ হতে পারে? তো এটা যে আমাদের নামে একটা অপপ্রচার, আমরা মসজিদের ওয়ালে ডাইন পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম কেন লিখি? আমরা নাকি নবীকে আল্লাহর সমান মনে করি? জোরে কর না আউযুবিল্লাহ। তো এটা কি আমাদের উপরে মিথ্যা তহমত কিনা? জোরে বলেন মিথ্যা তহমত কিনা? আজকে আমাদের উপরে মিথ্যা তহমত দিয়ে শিরকের ডেলিভারি ফতোয়া দেওয়া হচ্ছে। ও বাবা, মনে রাখতে হবে, আমরা এই আকীদা দেখেন, এটা কত বড় জঘন্য আকীদা। আমরা মনে করি আল্লাহর হাবিবের সমকক্ষ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। বলেন আমার আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখা আছে? না। এই যে একটা বাস, ধরে বলে এটা কি বাস? এখন আপনি যদি বলেন এই বাসটার সমান একটা বাস আনো, তাহলে এই বাসটার সমান কিনা আমরা দেখতে হলে আরেকটা বাসকে এটা ফাঁসাই না দাঁড়া করাইতে হবে। দাঁড়া করায় দেখবো দুটোটা সমান কিনা। তাহলে বুঝবো কিভাবে? কারণ এই বাসার একটা নির্দিষ্ট উচ্চতা শেষ আছে, এত গুড়ে শেষ। কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখা নাই। আমার আল্লাহর যেখানে মর্যাদার কোনো সীমা রেখা নাই, অসীম সত্তা, তো তার সমকক্ষ বানাবো কিভাবে? আরে যে আল্লাহর কোনো সীমা রেখা নাই মর্যাদা, তার সমান বানানো কি সম্ভব?
সীমারেখা থাকলে না তার সমান বানাবো, আরেকজনকে পাশে দাঁড়া করিয়ে। তো যেখানে আমার আল্লাহর অসীম সত্তা, কোনো সীমারেখা নাই, তাহলে এই যে যুক্তিরা দিল যে আমরা নবীকে আল্লাহর সমান মনে করি, এই কারণে আল্লাহর পাশে নবীর নাম মসজিদের ওয়ালে লিখি, তাহলে যুক্তিটা কি সঠিক হলো না অযুক্তি হলো? সুযুক্তি না কুযুক্তি? আজকে এই কুযুক্তি দিয়ে আজকে আমার সরল সহজ মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। এদের মতে আমি বাংলাদেশের 64 জেলায় 65 জেলার বাবা 65 জেলায় মাহফিল করেছি, এমন কোন জেলা নাই মোটামুটি মাহফিল করি নাই। একেবারে রাজশাহী জেলাতে বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সব বিভাগ গিয়েছি। সব জায়গায় গিয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় নামাজ পড়তে নেমেছি, গাড়ি থামিয়েছে, গিয়ে দেখেছি আল্লাহর পাশে নবীর নাম। তো এই হুজুরের মতে আবু বকর সিদ্দিক আংটির মধ্যে নবীর আল্লাহর পাশে নবীর নাম লেখছে, এই হুজুরের ফতুয়া মোতাবেক বোঝা গেল আবু বকর সিদ্দিকও শিরিক চিনে নাই, এই হুজুর শিরিক চিনে গেছে। তা আপনারা বলেন আবু বকর সিদ্দিকের পথে আছেন না এই হুজুরের পক্ষে? আবু বকর সিদ্দিকের পক্ষে। বুঝতে হবে, ঈমান আমাদের হবে আবু বকর সিদ্দিকের মতো। ও বাবা, ফতুয়া চতুর্দিকে কত রকম দেওয়া হচ্ছে। আপনাদের মাথায় টুপি আছে না নাই? আছে। জুমার দিন আসতেছে সামনে, আমরা টুপি পরি কি পরি না? আজকে ইটালীয় ষড়যন্ত্র। এই দেখেন বই লিখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের 140 পৃষ্ঠা। দেখেন, বলেন কত পৃষ্ঠা? 140। লিখতেছে সালাতের সময়, নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পড়তে হবে? এবার লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আরেকটু জোরে কর। নবীজি কোনদিন টুপি পরে নামাজ পড়ছে এইটার কোনো প্রমাণ নাই, অতএব টুপি পরে নামাজ পড়ার দরকার নাই। তা আপনারা বলেন সারা জীবন আমরা টুপি পরে নামাজ পড়লাম, একটা বাচ্চাও জানে টুপি পরা নবীর সুন্নত? বলেন জানি কি জানে না? জানে। আর আজকে এই হুজুররা টুপি নিয়ে, টুপি আমার নবীর একটা প্রসিদ্ধ জামাত, টুপি আমার নবীর প্রসিদ্ধ একটা সুন্নত, সুপ্রমাণিত সুন্নত, আজকে এটাও আজকে মুসলমানদের মাঝে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে। ও বাবা, আপনি দেখবেন এই হুজুরের নাম লেখি ইউটিউবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইমামতি, লিখে সার্চ দিবেন, দেখবেন এই বেচারাও টুপি পরে ইমামতি করতেছে। ঠিক। আমি যদি মিথ্যা বলি এক্ষুনি ইউটিউবে সার্চ দেন। তাহলে এখন বলেন এই বেচারা ফতুয়া দিতেছে নবীজি জীবনে টুপি পরে নামাজ পড়ে নাই, অথচ নিজে ওই নিজের ফতুয়ার সাথে একমত না, নিজেই টুপি পরে নামাজ পড়ে। জানে টুপি পরে নামাজ না পড়লে ঈদগাহের জামাত, জুমার জামাতে নামাজ পড়াইতে গেলে মানুষ জুতা দা ফিরবো, নিজে জুতার বাড়ি থেকে বাঁচার জন্য ফতুয়া দিতেছে কি এক, ফতুয়া দিতেছে এক, আমল করতেছে আরেক। কথা কর না, ঠিক কিনা? এই 2 নাম্বার মৌলবীদের কিছু অনুসারী আমাদের এলাকায় ঢুকে গেছে। কথা কর আছে না নাই? এ বাবা, তোমার বড় হুজুরের কাছে 2 বছর আগে চ্যালেঞ্জ করেছি মিডিয়ার মাধ্যমে, এখনো জবাব দিতে পারে নাই। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে 2-2.5 বছর আগে জিজ্ঞাসা করা হলো, জানতে চাওয়া হলো, একজনে কাগজ লিখেছে, প্রশ্ন লিখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? কোরআন হাদিসের আলোকে বলবেন। এই হুজুরে প্রশ্ন করছে সুন্দর করে, কোরআন হাদিসের আলোকে যিনি প্রশ্ন করছে উনি কোরআন হাদিসের আলোকে জানতে চাইছে, তো তুমি কোরআন হাদিসের আলোকে উত্তর দাও। হ্যাঁ, উত্তর দিতেছে কি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, তার প্রমাণ হলো একবার জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, হে মুহাম্মদ, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে, তুমি পরিষ্কার করো। আউযুবিল্লাহি মিনাশ জালিমিন। আর একটু জোরে কর। আউযুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীর জবান থেকে কখনো দুর্গন্ধ বের হতো? আপনারা কি এটা বিশ্বাস করেন? ও বাবা, আমার নবীর ঘাম মোবারক থেকে সুগন্ধ বের হতো। আর আপনি আমি এই যে কিছুদিন আগে গেল গরমকাল, 2-3 বার গেঞ্জি ফাল্টার লাগছে। কথা কর না, ঠিক কিনা? বউ কয়, এই তুমি মাঠের থেকে কাজ করে এসো, গেঞ্জি ঘামের গন্ধে থাউন জানো, তুমি গেঞ্জিটা তাড়াতাড়ি খোলো, নাইলে আমার রুমে আসবে না। এমন বউ আছে না নাই? যারা স্বামীকে মহাব্বত করার মতো করতে পারে, গামের গন্ধ তাদের কাছে গামের গন্ধ দুর্গন্ধ মনে হয় না। এটা একটা ভালোবাসার, নাকটা ভালোবাসার টানে নাকটাকে ভালোবাসার নাক বানাইতে হবে। এই কথা কোন ঠিক কিনা? বহু স্ত্রী দেখবেন মাঠের থেকে কাজ করে আইছে, চেহারাটা এমন ভাবে ফায়ার হইছে, তুমি আইছো, তোমার মায়া আমার আজকে কি কথা কইছে জানো?
বেচারা কয় মাঠের কাজ করে আইলাম একটু ঘরের মধ্যে একটু শান্তির জন্য, আইয়া দে দরজার মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। এমন স্বামী আছে না নাই? বেচারা কয় মাঠে আসিলাম এটাই ভালো আসিলাম, এখন তো কান জ্বালা ফালা করে ফেলবে। সব মহিলার কথা বলছি না, কিছু মহিলা এমন আছে না নাই? আহা ও বাবা, আজকে মহিলারা এটাই জানে না পৃথিবীতে সর্বোত্তম মহিলা কারা, এই ওয়াজে মহিলারা জানে না। আমি মনে করব মহিলাদেরকে আপনারা এই ওয়াজটা শোনার চেষ্টা করেন আগে, যে সর্বোত্তম মহিলা কারা, আমার নবী সর্বোত্তম মহিলা কাদেরকে বলেছেন। আমাদের অনেক মহিলারা, আমাদের নারীরা এটাই জানে না। ও বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যে দিনী বোনেরা এসেছেন, আপনাদেরকে বলছি, সিহাসিত্তার 6 কিতাবের একটা কিতাবের নাম হলো নাসাই শরীফ, হাদিস নাম্বার 3231। ইমাম নাসাইর আরেকটা কিতাব আছে আসুনানুল কুবরা, হাদিস নাম্বার 5324। সেখানে এসেছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবীজির কাছে মহিলা সাহাবীরা প্রশ্ন করলো, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আইয়ু নিসাই খায়রুন, কোন মহিলা সর্বোত্তম, কোন মহিলা হলো উত্তম, আমরা একটু জানতে চাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মহিলার ওদের কিছু শোনার দরকার আছে, আছে না নাই? আপনারা শুনলে ওয়াজ হবে, ওই দেখেন মহিলা প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আমাদের প্যান্ডেলের অবস্থা 12টা, কিন্তু মহিলা কিন্তু ঠিক আছে। মহিলারা একবার আসলে মোনাজাত না দেয়া যায় না, আর আমাদের পুরুষগুলো একবার ডুবে 3বার বারণ, একবার আগায় 2বার পিছায়। কথা কথা ঠিক কিনা? ও আমার মা বোনেরা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবীকে মহিলারা সওয়াল করতে লাগলেন, আইয়ু নিসাই খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মহিলা সর্বোত্তম, কোন মহিলা সর্বোত্তম, কোন মহিলা সর্বোত্তম, উত্তম মহিলা নারী কারা, ও নবী আমরা জানতে চাই। আমার নবী বলতে লাগলেন, ও মহিলারা, আমার নবী উত্তর দিচ্ছেন, কলাম আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, ও মহিলারা শোনো, যেই স্বামী কাজ থেকে আসলো, মাঠ থেকে আসলো, চাকরি থেকে আসলো, আসার পরে যখন ঘরের দরজায় দাঁড়ায়, স্ত্রীর হাসি মুখখানা চেহারাটা দেখে যেই স্বামী আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়, ওই মহিলাই হলেন সর্বোত্তম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনদের এমন অবস্থা হয়েছে, স্বামী মাঠ থেকে কাজ করে এসেছে, অবস্থা খারাপ। হ্যাঁ তুমি আইছো, হ্যাঁ আধা ঘন্টা কি লেগে দেরি হলো, কার বাসা চলে গেছো, হ্যাঁ তোমার পুরান বান্ধবীর বাড়ি গেছো কেন কি আবার? এরকম মহিলা আছে না নাই? আমি আমাদের কুমিল্লার কথা কইতেছি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার না। যদি 1 ঘন্টা দেরি হয়, 19 থেকে 20 হয়েছে, অবস্থা খারাপ। যদি ফোন দিয়া মোবাইলটা ওয়েটিং, অবস্থা খারাপ। এই তুমি কার সাথে কথা কইছো? এতক্ষণ ধরে রিং দিতেছি, রিং দিতে দিছে 2বার মাত্র, তারপর এক সময় হইছে। এতক্ষণ ধরে রিং দিতেছি, আমার কলটা ওয়েটিং দেখে তুমি ফোনটা কাটো না, তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো জানতে হবে। কথা কোন এমন মহিলা আছে না নাই? আহা, ও আমার দিনী বোনেরা, সহিহ বুখারী থেকে বলছি, এটা তো নাসাই থেকে বললাম, সহিহ বুখারীর হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আমার নবী যখন জান্নাত থেকে মেরাজের রাতে জান্নাত থেকে আসলেন, মনে রাখতে হবে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম জান্নাতের ওয়াজ করতেন জিব্রাইল থেকে শুনে। জিব্রাইল বলতো জান্নাত এত সুন্দর, জিব্রাইল বলতো জাহান্নামের মধ্যে এই আযাব আছে, এগুলো জিব্রাইল থেকে শুনে শুনে অন্যান্য নবীরা ওয়াজ করত। আর আমার নবী জান্নাত জাহান্নামে ঢুকে প্র্যাকটিক্যাল ওয়াজ করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আমার নবী যখন জাহান্নামে ঢুকলেন, জাহান্নামের মধ্যে ঢুকে গিয়ে দেখেন জাহান্নামের মধ্যে এক প্রকার নারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদের বাহুর মধ্যে, এই হাতের মধ্যে পাখি। যেরকম কি? ও বোনেরা, ও খেওড়া গ্রামের বোনেরা, মা বোনেরা শোনেন, হাতের ডানার উপরে পাখি, এই পাখি তাদের মাথার মধ্যে আঘাত করতেছে, আর মহিলারা জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে, তাদের আওয়াজে আশেপাশের মহিলারা পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা।
এমন জোরে জোরে চিৎকার মারতেছে, মাথার ব্রেনের যে মগজগুলো খাচ্ছে আর চিৎকার করতেছে। মগজগুলো যখন খাওয়া শেষ, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়, আবার পাখি ঠুকরাতে থাকে। ও আমার বাবারা, ভাইরা, এভাবে আযাব দিতেছে। আল্লাহর নবী মহিলাদের কাছে গেলেন, বললেন, এই মহিলারা, তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে কেন? আমাদেরকে আযাব দেওয়া হচ্ছে মাথার মধ্যে এই কারণে, আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমরা আমাদের স্বামীদেরকে মানসিক যন্ত্রণা দিতাম। 19 থেকে 20 হলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম, মানসিক যন্ত্রণা চাপে রাখতাম। মানসিক যন্ত্রণা স্বামীকে দেওয়ার কারণে স্বামীও আমাদেরকে মাফ করে না। এই কারণে আমরা, আমার আল্লাহ এই মাথার মধ্যে আযাবের ব্যবস্থা করেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। এই ধরনের রোগী আছে না নাই দেশে? জোরে বলেন, আছে না নাই? এখানে স্বামী রে 19 থেকে 20 হলে উতাল পাতাল শুরু করে। কথা কোন ঠিক কিনা? তুমি আমার লিয়া যদি খাইতে চাও, তোমার মা বাবার লোক আমি থাকতাম না। এরকম মহিলা আছে না নাই? ও বাবা, হে, এখানে স্বাধীনতার যুদ্ধ দেখেছে অনেক মানুষ আছে, আছে না নাই? ওই যে আমার চাচা, আপনার বয়স কত চাচা? ওই যে উনার গুতা দেন, উনারে না, ওই যে উনারে কানে শুনে কম, উনারে কানে শুনে কম, জোরে কর। আপনার বয়স কত বাজার? 84 না? জোরে কর মারহাবা। আহা, 84 বছরের লোক এখন আর পাওয়া যায় না, শূন্য। চতুর্দিকে আমরা যাই, মুরব্বীর সংখ্যা দিন দিন কমছে। কথা কোন ঠিক কিনা? বাপের আগে ছেলে মরে যেতেছে। কারণ আমার নবী বলেছে, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে যে কি, হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, বাবা বেঁচে থাকবে, ছেলে মরে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার দাড়ি ফাটবে, এরপরে মরবে, এই আশাবাদ দেও। এজন্য কামাই অর্জন যা করার, আমল শুদ্ধ করার, যা করার যুবক অবস্থায় করো। এই কথা কোন ঠিক কিনা? যাই হোক, যারা বয়স 70-80, যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, আপনারা আমার সাথে একটা উত্তর দিবেন যে আপনারা যখন শেখ মুজিবুরের সময় 1975 সালের দুর্ভিক্ষ দেখেছেন, কথা কোন ঠিক কিনা? 40,000 মানুষ দুর্ভিক্ষ না খেয়ে মারা গেছে। এই বাংলাদেশের কথা বলছি, 40,000 মানুষ। বাজান ঠিক কিনা? 1975 সালের কথা বলছি। আহা, মানুষ আটার জাউ খেয়ে বেঁচে ছিল। আটার জাউ তো পাওয়া যেত না, পাইছে না। কথা কোন ঠিক কিনা? বাবা, 30 বছর আগে যান, পিছনে যান। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর যদি মিথ্যা কথা বলি, যাওয়ার পরে এখান থেকে ধরবেন। 30 বছর আগে যান পিছনে। আগেরকার যুগে শাশুড়িরা বাতের মারের হিসাব পর্যন্ত, আগেরকার যুগের পুত্রবধূরা শাশুড়িদের কাছে বাতের মারের হিসাবও দিতে হইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকরা তো এই ইতিহাস জানে না। আমাদের বাপ চাচা যারা আছে তারা বলতে পারবে, বাতের মারটা কি খাইলো না ফেলে দিল নাকি কাউকে লুকায়া দিয়ে দিল, এটার হিসাবও শাশুড়িদের কাছে দিতে হতো। থরথর করে কাঁপতো। আর এখন জামানা এমন অবস্থা হয়েছে, জানেন, ছেলে চাকরি করব, ঘন ঘন আসতে পারবো না, বউ লেগে গেছে ঢাকা, মায়ের ফোন দিছে, ফুট ওষুধটি তো শেষ, কিছু বিকাশে টিয়া ফাটাইলে কিছু ওষুধ কিনবো। আর ছেলে ওয়াইফকে বলে, মায়ের তো কিছু হাত খরচ চাইছে, কত টাকা দিতাম। বউ যেটা বিল পাস করে, হ্যাঁ বিকাশে তত টাকা পাঠায়। কথা কি সত্য না মিথ্যা? প্রাইম মিনিস্টার যেই টাকা বাজেট করে, যদি 1000 টাকা পাঠাও, হ্যাঁ তত টাকা পাঠায়। আর আগেরকার যুগে আমার চাচার আছে, জিজ্ঞাসা করেন, শাশুড়িদের কাছে পুত্রবধূরা বাতের মারের হিসাব পর্যন্ত দিতে হতো, থরথর করে কাঁপতো। এই কথা বলেন ঠিক কিনা? আজকে 30 বছরের ব্যবধানে আমরা কোথায় গিয়েছি দেখে। এই চট্টগ্রামে আপনারা ঘটনা দেখেছেন, চট্টগ্রামে 2 মাস হবে, একজন ছেলে তার বাবাকে 10 টুকরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। বাবাকে তার বিরক্তিকর মনে হয়, প্রথমে মারছে, মাইরা বউর কথা শুনে বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকার পরে বউ বুদ্ধি দিতেছে, এখন যদি তুমি এই অবস্থায় নাও, তাহলে তো রক্ত টপ টপ করে পড়তেছে, ধরে ফেলবে। কারণ শহর, ইপিজেড এলাকা, আশেপাশে শুধু সিসি ক্যামেরা চতুর্দিকে। তো তুমি কি করো, টুকরা করে ফেলো। বউয়ের কুপরামর্শ শুনে 10 টুকরা করে ফেলেছে। আপন বাবার লাশ 10 জায়গায়, বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। ছেলে গেছে পলায়া, যখন ধরা খেয়ে ফেলেছে, এখন পুত্রবধূরে গ্রেফতার করেছে।
পুত্রবধূকে যখন ধরলো তখন বললো, আপনি এই এত বড় জঘন্য কাজ আপনি কেমনে করাইলেন, কেমনে আপনার স্বামী করলো? তখন মহিলা কি উত্তর দিয়েছে, এই টিকটকের ছেলেরা কাইটাও ছেড়ে দিছে, আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। কথা ঠিক কি না? আমার যদি বিবেক কাজ করতো তাহলে আমার যে বাচ্চা আছে এটার কথা তো আমার মনে পড়তো। ও বাবা, আজকে কোন জামানায় এসেছি, পুত্রবধূরা, আমি আমার কসবার মহিলাদের কথা বলছি না, এমন পুত্রবধূ সৃষ্টি হয়েছে আপন শ্বশুরকে, স্বামীকে হুকুম দেয় আপন শ্বশুরকে 10 টুকরা করার জন্য। আল্লাহ এমন পুত্রবধূ, এমন গজবী পুত্রবধূ থেকে আমাদের সমাজকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন বাবা? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? আজকে বাবা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি জানি মাইকে অনেক ওয়াজ শুনতেছেন, কারণ শীতে অনেকে প্যান্ডেল আসে না, কিন্তু মাইকে ওয়াজ শুনতেছেন। আমি তাদেরকে বলবো যারা মাইকে ওয়াজ শুনতেছেন, আজকে অবস্থা এমন হয়েছে, আজকে যেখানে ভাতের মারের হিসাবও শাশুড়িদের কাছে দিতে হতো, আর আজকে কত বাবা মা নির্যাতিত তার কোনো হিসাব নাই। ঠিক এই কথা বলেন ঠিক কিনা? বহু জায়গা আমার এলাকায় রিলিফের সাইল নিয়ে মহিলা চলতে হয়, অথচ ওই মহিলার 5 জন সন্তান প্রতিষ্ঠিত, টাকা পাঠায় না, টাকা পাঠানোর সময় হয় না, ফোন দিলে কয় আমারই বাসা ভাড়া দিয়ে তোমার মেয়ে নাতনি নাতি ইংলিশ মিডিয়ামে পড়ে, খরচ টরচ করে আমার কাছে টাকা থাকে না আম্মা। আর মা মেম্বারে ধরে, কোন সময় চেয়ারম্যান রে ধরে। এরকম মহিলা আছে না নাই? হ্যাঁ, কথা বলেন আছে না নাই? 5 বছর পর পর আদমশুমারি হয়। আজকে 5 বছর পর পর যদি আমি বিভিন্ন জায়গায় আপনাদের দোয়া, এই যে নির্বাচনের উত্তাল সময় আমি মাহফিল করেছি, নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত মাহফিল করেছি, আমি বিভিন্ন জায়গায় ব্যারিস্টার সুমন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। সবাই যারা এমপি প্রার্থী অনেকে পাস করেছে, এর মধ্যে তাদেরকে বলেছি আপনারা সংসদে গেলে একটা কথা বলবেন, আপনারা মা বাবার পক্ষে একটা কথা বলবেন, সংসদে যেন একটা আইন পাস করা হয়। কত বাবা মা আজকে পুত্রবধূদের কাছে নির্যাতিত, কত বাবা মা আজকে হাত খরচটা পর্যন্ত সন্তানদের কাছে পায় না। এটার উপরে সংসদে একটা বিল করা উচিত, একটা আইন পাস করা উচিত। ধিক্কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আজকে আদমশুমারি যদি করা হতো দেখা যেত কত বাবা মা আজকে পুত্রবধূদের কাছে নির্যাতিত, কত বাবা মা আজকে তাদের হকটা সন্তানের কাছে পাচ্ছে না। এই কথা কোন ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব? আজকে কত বাবা মা নির্যাতিত আজকে সমাজে। বহু মা ঘরের কথা বাইরে শুনলে শরম পাবে, পুত্র শরম পাবে। বহু বাবা মা বুক চেপে রাখে, গোপন করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নতুন যারা বিবাহ বসে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে আসতেছে আমাদের এলাকা, আমাদের সমাজে, তাদেরকে শ্বশুর শাশুড়ির প্রতি বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। রাগ করছে আমাদের মা বোনরা যারা ওয়াজ শুনতে আইছেন, রাগ করিয়েন না, কারণ ও আমার তরুণ যারা নতুন বয়স্ক, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, অনুরোধ করব আপনিও কিন্তু শাশুড়ি হতে হবে, মনে রাখতে হবে। আপনি আপনার শাশুড়ির সাথে যেই ব্যবহার করবেন মনে রাখতে হবে, কাগজে স্টামে আজকের তারিখ লেখা রাখেন, আপনার পুত্রবধূ আপনার সাথে ওই ব্যবহারটাই করবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ভালো পাওয়ার আশা বাদ দেন, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে দেখেন, মনোযোগ, ওয়াজ শেষ, এখন আমি ফিনিশিং এর পালা। বাইরে যারা আছেন কষ্ট করে ভিতরে বসেন, মনোযোগ। এখন আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি হযরত নাসিরউদ্দিন শিববাসালা 360 জন ওলিদের যিনি যুদ্ধের সেনাপতি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার মাজার হবিগঞ্জের চুনারুঘাট, যে চুনারুঘাট থেকে যে ব্যারিস্টার সুমন পাস করলো, এই চুনারুঘাট আমি অনেকবার ওনার মাজার জিয়ারত করেছি, আগামীকালও সুযোগ হবে জিয়ারত করব। তো দেখেন, এই নাসিরউদ্দিন শিববাসালা আমাদের পূর্বপুরুষরা তারা কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি ইন্তেকালের আগে বলেছে
তোমরা আমার কবরটা দিবে পূর্ব পশ্চিম, যেটা করেন পূর্ব, আর আমাদের কবর হয় কি উত্তর দক্ষিণে। তো এই কথা বলার পরে কিছু মানুষ মনে করতেছে এটা কেমনে সম্ভব? হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষের কবর উত্তর দক্ষিণ, হ্যাঁ, আর এটা পূর্ব পশ্চিম দিলে মানুষ কি বলবে? বেদাত বেদাত বলবে, উল্টা পাল্টা বলবে। তারা ভয়ে ওনার ওসিয়তটা রক্ষা করে নাই। 40 কদম দাফনের পরে 40 কদম গিয়েছে, নাসিরউদ্দিন শিফা সালাহ রহমতুল্লাহ মাজার থেকে একটা আওয়াজ আসলো, ও বাবারা, চুপ। ঘাটটা বাঁকা করে দেখে নাসিরউদ্দিন শিফা সালাহ রহমতুল্লাহ মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন শিফা সালাহ রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে আওয়াজ দিলেন, তোমরা আমার মাজার, আমার দেহকে পূর্ব উত্তর দক্ষিণ করে দিয়েছো, তোমরা পূর্ব পশ্চিম করো নাই, তোমাদের প্রয়োজন নাই, আমি আমার নিজের কবরকে পূর্ব পশ্চিম বানায় নিলাম। আল্লাহু আকবার। ওলিদের ক্ষমতা কি ইন্তেকালের পরে আসে না নাই? কমে না বাড়ে? তাফসিরে মাযহারিতে এসেছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, একজন আল্লাহর ওলির ইন্তেকালের পরে আমার আল্লাহ 70 গুণ ক্ষমতা বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। কি মনে করে? তাহলে সেই নাসিরউদ্দিন শিফা সালার ইসলাম সঠিক বুঝে নাই, নাভির নিচে হাত বাঁধছে, আমি নাচতে বলছে, আঙ্গুল বারবার ইশারা দেন, একবার তুলেছে, উনাদের নামাজ শুদ্ধ নয়। আর আজকে দেড় ব্যাটারি মৌলবী এরা হঠাৎ করে বাংলা কিছু বই দিয়েছে অনুবাদ, তা আবার হাদিস থেকে, নিজে নিজে অনুবাদ করার ক্ষমতা নাই, নিজে নিজে অর্থ করার যোগ্যতা নাই। সৌদি আরব গেছে, জামা কাপড় ডলতে ইস্তারির দোকানে কাজ করছে, দেশে আইসা কয়, বাবা এগুলো কি নামাজ পড়ো? হুজুরে কয়, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, এগুলো তো নামাজ শুদ্ধ না, আপনি এমনি হাত বাঁধতে হবে, বারবার আঙ্গুল নাচাইতে হবে। তো ইমাম সাহেব জি, আপনি সৌদি আরব গিয়া কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? কি করতেন আপনি? কয়, জামা কাপড় ডলতাম। জামা কাপড় ডইলে যে অবস্থা দেশে আছে, যে ফতুয়া দেওয়া শুরু করছে, মনে হয় সৌদি আরব গিয়া মনে হয় আপনি কোন মদিনা বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন মনে হলো। এরকম কিছু লোক আছে না নাই? আছে। আবার আমাদের এলাকায় দেখবেন কিছু লোক শহরে গিয়েছে, শহরে গেছে বুয়েটে পড়তে, বিভিন্ন জায়গায় পড়তে। তুমি পড়তে গেছো ইঞ্জিনিয়ারিং, তুমি পড়তে গেছো এটা সেটা, এটা ভালো করে পড়ো, সহিহ হাদিস দেশে এসে বলা শুরু করে। কথা করে এমন লোক আছে না নাই? আছে। আহা, আজকে এদের অবস্থা এমন হয়েছে, ও বাবা, আমি আজকে তাদের বিরুদ্ধে কথা বলতাম না। এই কসবার মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বেশি আহলে হাদিস হচ্ছে কসবায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের খবর না থাকলে আমার কাছে আছে, বলবেন হুজুর আপনার খবর আছে, কিভাবে খবর যায়? কারণ গোটা বাংলাদেশে কোন অঞ্চলে কোন জায়গায় ইলা মাযহাবি বেশি, সব খবর আমার কাছে আছে। কেন জানেন? কারণ যুবকরা, শত শত যুবকরা আমাকে মেসেজ পাঠায়, ডকুমেন্ট পাঠায়, এগুলো তারা তুলে ধরে। ও বাবা, আজকে এই আহলে হাদিস যারা নাভির নিচে হাত বাঁধে না, বুকের উপরে হাত বাঁধে, আমিন জোরে বলে, তাদের সাথে নামাজ নিয়ে আমাদের মূলত দ্বন্দ্ব নয়। নামাজের চেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে ঈমান আকীদার দ্বন্দ্ব। জোরে বলেন, কি দ্বন্দ্ব? ঈমান আকীদা। আপনারা কি রাগ করতেছে? আমি কি আর 20 মিনিট কিছু বলতে পারবো? দেখেন একটা বই, মনোযোগ, নামাজ হলো ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? মনোযোগ, এটা নফল নয়। এই যে মিলাদুন নবী, জানাজার পরে দোয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া, এটা মুস্তাহাব। শবে বরাত মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এবার আসেন, কিন্তু নামাজ ফরজ, এই ফরজ ইবাদত নিয়ে যখন কেউ টানা হেসরা করবে, তাদেরকে আমরা কখনোই সুযোগ দিতে রাজি না। দেখেন, এই বেচারা বই লিখছে এক আহলে হাদিস সাহেব, নাম দিয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক মুজাফফর বিন মুহসিন, পৃষ্ঠা নাম্বার 28। আমি যদি মিথ্যা বলি ভাই, বইটার সাথে আছে, আরো বই আছে, এদের গাড়িতে ফেলে রেখেছি। বইয়ের মধ্যে লিখতেছে, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, ইমাম আবু হানিফার উত্তরসূরি, তারা মানুষ, যুবক সমাজকে বুঝাইতে চাইতেছে যে আমরা যেভাবে নামাজ আদায় করি এটা হলো ইমাম আবু হানিফার নামাজ। আর আহলে হাদিস ভাইয়েরা বুঝাইতে চাচ্ছে আমরা যেটা নামাজ পড়ি এটা হলো রাসূলুল্লাহ সালাত। নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন ইমাম আবু হানিফা কি মন গড়া নামাজ শিক্ষা দিয়ে গেছে? ইমাম আবু হানিফা হাদিস জানতো না? দেখেন আজকে বুঝার কিভাবে মানুষদেরকে, যুব সমাজদেরকে বোঝানোর চেষ্টা করছে। আজকে হেডিং দিয়েছে, বাবা 750 বছর ধরে বাংলার জমিনে যেভাবে নামাজ চলতেছে, সেই নামাজকে ব্যঙ্গ করে, হাসি ঠাট্টা করে আজকে কি লিখতেছে,
লিখতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, আমরা যেভাবে নামাজ আদায় করি নাবির নিচে হাত বাঁধে আমি নাচতে বলি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। বানোয়াট বুঝে আমাদের নামাজ সব বঙ্গোপসাগরে গেছে গা। আর এদের সালাত, এরা যে বুকের উপরে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, এদের সালাত আসমানে চলে গেছে। আর আমাদের নামাজ, আমরা যারা হানাফি, আমাদের নামাজ চলে গেছে বানোয়াট নামাজ বঙ্গোপসাগরে। আপনারা কি এদের ফতুয়ার সাথে একমত? সারা জীবন যত নামাজ আমরা পড়লাম, আমাদের পুরুকুল দরবারের হুজুর কেবলার নামাজ পড়লো, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ নামাজ পড়লো, সোনাকান্দার হুজুর নামাজ পড়লো, শাহজালাল ইয়ামুনি নামাজ পড়লো, আপনারা বলেন এই উনাদের নামাজ কি বানোয়াট নামাজ? জয়ীফ না, জয়ীফ বললে একটা কইতে হয়তো, এখন বলে বানোয়াট। পুরা নামাজ হয় নাকি আমাদের বানোয়াট, ভ্রান্ত নামাজ। ও বাবা, আমাদের নামাজকে ভ্রান্ত বলবে আর তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? যে ব্যক্তি ফতুয়া দেয় আমাদের গোটা জীবনের ইবাদতই নাকি নষ্ট, ধ্বংস, তার সাথে আমরা তাদের সাথে একমত হওয়ার কোনো সুযোগ আছে? আজকে তারা বলে আমার নবীর পিতামাতা নাকি কাফের মুশরিক ছিল। নাউজুবিল্লাহ জালিমিন। আর একটু জোরে বলে, আজকে এই আহলে হাদিসদের ফতোয়া কপি করে নাস্তিক আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, নাস্তিক মুফতি মাসুদ বলতেছে, দেখেন ইসলামী স্কলাররা, এই মুসলমানদের বুদ্ধিজীবীরাই বলতেছে যে মোহাম্মদ, নবী মুহাম্মদের পিতামাতা জাহান্নামে যাবে। যেই নবী নিজের পিতামাতারই জান্নাতি নিতে পারে না, তার উম্মতরে জান্নাতি নিবে, এটার কি ভরসা আছে? জোরে কর নাউজুবিল্লাহ। আজকে এদের মতো মৌলবীদের কথা শুনে নাস্তিকরাও সুর মিলায়। ঠিক কথা কর না, ঠিক কি রে? নাস্তিকদেরকে কথা বলার সুযোগ তারাই করে দিচ্ছে। আজকে দেখেন নাস্তিকদের ওয়েবসাইট সংশয়.com এর মধ্যে গিয়ে দেখবেন এই আসিফ মহিউদ্দিনের মতো বড় বড় নাস্তিকরা লিখতেছে, কি বলতেছে, নবী মুহাম্মদ সে নিজেই জানেন আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে। ওই মৌলবীদের, আমাদের বাতিল মৌলবীদের বই থেকে দলিল নোট করে বলে, দেখেন এই বড় বড় মৌলবীরা লিখতেছে নবী মুহাম্মদের সাথে আল্লাহ হাসরের ময়দানে কি আচরণ করবে, ব্যবহার করবে, উনি নিজেই জানে না, আর উম্মতরে তরাই বইটার কি কোনো ভরসা আছে নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে নাস্তিকরা এই কথাগুলো তাদের বই থেকে খুব কপি করে বলতেছে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছে যে আমার নবীর জবান থেকে দুর্গন্ধ বের হতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যেখান থেকে আমার নবীর প্রস্রাব মোবারক থেকে সুগন্ধ বের হয়, মেশক আম্বরের গন্ধ বের হয়, গাম মোবারক থেকে সুগন্ধি বের হয়, ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা কিতাবে নকল করেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীজির প্রস্রাব মোবারকের সুঘ্রাণ শুনেছি, গাম মোবারকের সুঘ্রাণ শুনেছি, কত কিছু দেখেছি, কিন্তু পায়খানা মোবারক কেমন এটা তো দেখার সুযোগ হয় নাই। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আড়ি পেতে রইলেন। আল্লাহর হাবিব যখন হাজত শেষ করে আসলেন, মা আয়েশা সিদ্দিকা সেখানে গেলেন, গিয়ে দেখে জমিনটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহর হাবিবের পায়খানা মোবারক বক্ষণ করার জন্য গিয়ে দেখে জমিনটা ফেটে গেছে, ওই ফাটা জায়গা থেকে সুঘ্রাণ বের হচ্ছে। আর একটু জোরে বলে, আমরা যা খাই পেটে যা ঢুকে দুর্গন্ধ হয়ে শরীর থেকে বের হয়, আর আমার নবী যা বক্ষণ করে নূর হয়ে বের হয়। আমরা পানি খাই, প্রস্রাব দুর্গন্ধ হয়ে বের হয়, আমরা পানি খাই, গাম দুর্গন্ধ হয়ে বের হয়, কিন্তু আমার নবী পানি মোবারক পান করতেন, মেশক আম্বর হয়ে বের হতো। আল্লাহু আকবার। নবীর সাথে আমাদের তুলনা চলবে? জোরে বলেন চলবে? একটা কথা মনে পড়ে গেল, 1 মিনিটে বলবো। বলেন। জোরে কর না। একটা হাদিস মনে পড়ে গেছে, আর কি বলবো। শীত তো, আপনাদের অনুমতি ছাড়া ওয়াজটা করতে চাচ্ছি না, কারণ আপনারা বলবেন যে হুজুরে দি সারে না। চলবে তো ওয়াজ? চলবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, ইমাম সুয়ুতী এই কিতাবে নকল করেছেন। একজন মহিলা আসলেন নবীর দরবারে। বাবা আমি আর বেশিক্ষণ বিরক্ত করব না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বোনেরা যারা আছেন একটু শুনবেন। একজন মহিলার স্বামী নাই, ওই মহিলার একজন কন্যা সন্তান আছে, তাকে বিবাহ দিবে। আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে বিবাহ দিব, কিন্তু আমার কাছে কি নাই? ঘুমায় গেছেন আপনারা? কি নাই? অর্থ করি না, এখন কি করব, আপনি সাহায্য করেন। আমার নবীর দরবারে কেউ খালি হাতে কখনো ফেরত যায় না। আমার নবী
নবীর দরবারে না কোনো শব্দ কখনো ছিল না। আমার নবী বললেন, ও আমার মহিলা সাহাবিয়া, এমন একটা সময় তুমি এসেছো, এই সময় আমার কাছে হাত খালি কিছু নাই। ও বাবার, আমার নবীর দরবারে ফল হাদিয়া আসতো, বিভিন্ন কিছু হাদিয়া আসতো। একদিকে গ্রহণ করতেন, আরেকদিকে গরিব সাহাবী বসা আছে ক্ষুধার্ত, তাকে সাথে সাথে দিয়ে দিতে। একদিকে আসতো, আরেকদিকে ডেলিভারি দিয়ে দিতে। আমার নবীর দরবারে কোনো খাদ্য গুদাম কখনো ছিল না। আমার নবী বললেন, ও আমার মহিলা সাহাবিয়া, তুমি এমন একটা সময় আমার কাছে সাহায্য চেয়েছো, এই মুহূর্তে আমি তোমাকে কি সহযোগিতা করবো? এই মুহূর্তে তো আমার হাত পুরাই খালি। তবে আমার একটা বৈশিষ্ট্য হলো, আমার দরবার থেকে খালি হাতে কেউ ফেরত যায় না, না কোনো শব্দ নাই। তুমি যাও, একটা শিশি নিয়ে এসো, শিশি, যেই শিশির মধ্যে খুশবু আতর সুঘ্রাণ রাখা হয়। জোরে কন্যা মারহাবা। মহিলা সাহাবিয়া মনে মনে ভাবতেছে, আমি চাইলাম টাকা পয়সা, আর নবী কইতেছে শিশি আনতাম, নিশ্চয় এখানে একটা ঘটনা আছে। আমার নবীর হুকুম শুনে শিশি নিয়ে আসলো। শিশি আনার পরে তখন গরম, দুপুরের সময় আল্লাহর হাবিব তার গাম মোবারক গুলো শিশির মধ্যে ভরে দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শিশি নিলেন হাতে। আমার নবী বললেন, ও আমার অমুক মহিলা সাহাবিয়া, শোনো, এই শিশিগুলো আমি শিশিটা তোমাকে দিচ্ছি, কিন্তু দুইটা নির্দেশ তোমার প্রতি রইল। নাম্বার 1 হলো, তুমি যেই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার কাছে সাহায্য চেয়েছো, তোমার কন্যাকে বলবে, মেয়েকে বলবে, এই শিশি থেকে কিছু সুঘ্রাণ, আমার গাম মোবারক সুঘ্রাণ হিসেবে যেন ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার গাম মোবারক গুলো যখন খুশবু হিসেবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে, তোমার বাড়ি যেহেতু বিশ্ব রোডের পাশে, এই রোডের পাশে দিয়ে বড় বড় সিরিয়ার ব্যবসায়িক, বড় বড় ধনী ব্যবসায়িকরা যাতায়াত করে, আমার ঘাম মোবারকের সুঘ্রাণে কেউ যদি মাতাওয়ারা হয়ে যায়, কেউ যদি আমার ঘাম মোবারক গুলোকে খুশবু হিসাবে ক্রয় করতে চায়, সাবধান সাবধান, অল্প মূল্যে বিক্রি করবে না। আল্লাহু আকবার। কয়টা নির্দেশ দিলেন? দুইটা। মহিলা আমার নবীর গাম মোবারক নিয়ে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে ঘরের চতুর্দিকে কিছু ছড়িয়ে ছিটিয়ে দিলেন ওনার মেয়ে। এই মহিলার বাড়ির পাশে হলো বিশ্ব রোড। যেরকম কি রোড? সিরিয়া। সারা পৃথিবীর তৎকালীন সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল সিরিয়া। সিরিয়ার বড় বড় ব্যবসায়িকরা তারা যখন যাইতো, এই রাস্তা দিয়ে যাতায়াত করত, তাদের সাথে স্ত্রীরাও থাকতো, তাদের বউরাও থাকতো। কারণ 4-5 মাসের সফর একসাথে বের হতে, তাদের স্ত্রী থাকতো, দাস দাসী থাকতো। এখন স্ত্রীরা হলে শৌখিন, বুঝেন না? শিল্পপতির বউ হলে বাজারের নরমাল জিনিসকে নজর চোখে পড়ে। এখন তারা সিরিয়ার বাজার, বড় বড় রাজ্য দেশ থেকে বিভিন্ন সুঘ্রাণ কাপড় চোপড় ক্রয় করে অভ্যাস। তো যখন ওই নবীর মহিলা সাহাবিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছি এত সুঘ্রাণ, আরে এত সুন্দর সুঘ্রাণ, এই সুঘ্রাণ তো আমি সিরিয়ার বাজারও পাই নাই। এই মহিলা কোন বাড়ি, এই ঘরের মালিক কোন বাজার থেকে সুঘ্রাণ সংগ্রহ করেছে, আমার একটু খোঁজ নিতে হবে। একটু জোরে কন্যা মারহাবা। এখন ধনী লোকের স্ত্রী বলে, কাফেলা থামো। স্বামীরে বললে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু দেখে আসি উনি কই থেকে সুঘ্রাণটা সংগ্রহ করলো। কেন, এ বাড়িতে কেউ আছেন? বলে আসি। বলে, আপনার বাসা থেকে একটা খুশবুর গ্রান বের হচ্ছে, অনেক সুন্দর সুঘ্রাণ। এই খুশবু আপনি কোন মার্কেট থেকে কিনেছেন? একটু ঠিকানাটা কি দেওয়া যাবে? আর এই খুশবুটার কোম্পানির নামটা কি, এটা কি বলা যাবে? আল্লাহর নবীজির মহিলা সাহাবিয়া বললেন, এটা আমি এমন একটা কোন বাজার থেকে এটা আনি নাই, আমি একটা দরবার থেকে হাদিয়া পেয়েছি। এটা এমন একটা দরবার থেকে হাদিয়া পেয়েছি যেই দরবারে বেচা বিক্রি হয়, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। কি বলে, সত্যি কি বেচা কিনা হয় না? না। ওই মহিলা ব্যবসায়ীর স্ত্রী বলতে লাগলেন, যদি বেচা কিনা না হয় তাহলে তোমার কাছে কতটুকু আছে, তুমি কি আমার কাছে বিক্রি করবে? আল্লাহর নবীজির মহিলা সাহাবিয়া আল্লাহর হাবিবের কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বলে দিয়েছিলেন, তোমার বাড়ি যেহেতু বিশ্ব রোডের পাশে, আমার ঘাম মোবারকের সুঘ্রাণে যখন মানুষ মাতোয়ারা হয়ে যাবে, ক্রয় করতে চাইলে অল্প মূল্যে বিক্রি করা যাবে। তখন নবীজির মহিলা সাহাবিয়া বলতে লাগলেন, আমি বিক্রি করব, কিন্তু তোমার কিনার মতো সামর্থ্য নাই।
সেরকম না মারহাবা। বিজনেসম্যানের বউ কো তোমার ঘর হইলো ভাঙ্গা ভাঙ্গা বেড়া দিয়ে রাস্তা দেখা যায়, আর তুমি কো আমি কি ক্রয় করতে পারবো না? তুমি জানো আমার স্বামীর কত টাকা পয়সা, থাকলেও তুমি তাহলে মার্কেট থেকে কিনে নাও, আমার কাছে আইসো কিনতে। সেরকম না মারহাবা। মহিলা কয় মনে মনে কথা তো ঠিক, এই সুগ্রাম তো আমি বিশ্বের কোন বাজারে পাই নাই, সুগ্রাম আমার নিয়ে যাইতে হবে, এটা আমার পছন্দ হয়েছে। শখের তোলা কত টিয়া? মহিলা বললে না ঠিক আছে, ঝগড়া করতে চাই না তো ঠিক আছে, কত হলে বলবা? কয়ে দেখেন এই শিশির 4 ভাগের 1 ভাগ ব্যবহার করে ফেলেছি, 3 ভাগ আছে, বলে আমি 400 দিরহাম দিব। জোরে কোন মারহাবা। নবীজির মহিলা সাহাবিয়া কয় ঠেলার চড়ে 400 গেছে গা, তো একটু অপেক্ষা করি, মহিলার পুঁজি বাটারা কতটুকু আছে একটু অপেক্ষা করি, কারণ আমার নবী বলেছে কোনো তাড়াহুড়া করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা বললেন 400 দিরহাম দিব আমি। নবীজির মহিলা সাহাবিয়া বলতে লাগলেন না না, আমি আগেই বলছি তুমি ডিক্রি ক্রয় করতে পারবে না, তোমার সেই সামর্থ্য নাই। বলে যাও 800 দিব। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে চলতে চলতে 1200তে চলে গেল। আরেকজন মহিলা, এই মহিলার স্বামীর চেয়ে ওই মহিলার স্বামী আরো বেশি ধনী, রাস্তা দিয়ে যাচ্ছে, বলে এত মানুষ এখানে জমে গেছে কেন? আমাদের বেগম সাহেবা মালকিন খুশবু কিনতে গেছে, ধরা কষাকষি চলতেছে। বলে কি বলে? খুশবু তো আসলে অনেক সুগ্রাণ, গিয়া দেখে আমি কিছু বাগে পাইনি। দ্বিতীয় মহিলা গেছে, গিয়া দেখে 1600 পর্যন্ত দাম চলতেছে। মহিলা কয়, দ্বিতীয় যে মহিলা খেয়ে কয় আমি 2000 দিব। যেরকম না মারহাবা। এখন নিলাম শুরু হয়ে গেছে, 2000 চলে গেল 8000, 8000 পর্যন্ত যখন গেল, এই দ্বিতীয় মহিলার সে তৃতীয় আরেকজন মহিলা আবার কাফেলা আসতেছে, এই মহিলার স্বামী আরো বেশি ধনী। এই মহিলা কয় দুইজনে যেহেতু ক্রয় বিক্রয় নিলামে অংশগ্রহণ করছে, আমার স্বামীর কি টাকা পয়সা কম আসেনি? বুঝেন না? মহিলাকে আমি গিয়া দেখি বাগে পাইনি, মহিলা যোগদান করছে নিলামে। খেলার শোনে মহিলাকে আমি দেবো 3000। মারহাবা। চলে গেল 4000, 8000, এমন করতে 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 আমার নবীর ঘাম মোবারক